কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই। বাদাম বিক্রি করতে উঠে যদি চিৎকার না করে হাঁকে, তবে যেমন তার বাদাম বিক্রি হয় না, ঠিক তেমনই তৃণমূল কর্মীদেরও মানুষের কাছে গিয়ে দলের প্রচার করতে হবে। চুপ করে থাকলে হবে না। ভোটের মুখে দলের বিরুদ্ধে মুখ খুললেন শাসক দলের বিধায়ক। মানে ভাবুন, যে দলের টিকিটে তিনি বিধায়ক হয়েছেন, তিনি কিনা বলছেন যে তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই। কিন্তু কেন এই কথা বললেন? তাহলে কি ফের দলে ভাঙন? এই নিয়েই এবারে দিকে দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার অশোকনগর বিধানসভার রাজীবপুর বিরা পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায় গ্রামীণ তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করেন বিধায়ক নারায়ণ গোস্বামী। উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক নেতৃত্ব। কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী তৃণমূল কর্মীদের সঙ্গে ফেরিওয়ালা বা বাদাম ফেরিওয়ালার সাথে তুলনা করে বলেন, আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই। বাদাম বিক্রি করতে উঠে যদি চিৎকার না করে হাঁকে, তবে যেমন তার বাদাম বিক্রি হয় না, ঠিক তেমনই তৃণমূল কর্মীদেরও মানুষের কাছে গিয়ে দলের প্রচার করতে হবে। চুপ করে থাকলে হবে না। আসলে আমরা তৃণমূল করি, এই কথাটাই পাড়ার লোকেদের বলতে লজ্জা পাচ্ছি, তা করলে হবে না। কি বলছেন নারায়ণ গোস্বামী, শুনবো। আমরা হচ্ছে কি তৃণমূলের কর্মী, মানে ফেরিওয়ালা। আমরা হচ্ছি ফেরিওয়ালা, ফেরি করে বেড়াতে। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন। ধরুন একটা ট্রেনে বাদাম বিক্রি করে একটা লোক, সে কি করবে? তার বাদাম বিক্রির জন্য ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে, বাদাম চাই, বাদাম। বলবে কিনা? আরে বলবে কিনা? বলবে। একটা লোক আমার মতো আলছে, তার লজ্জা লাগছে, সে ছড়ি বাদাম নিয়ে উঠেছে, গলায় বাঁধা, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে, বাদাম চাই, বাদাম বলি, লোকে যে তাকাবে না, কি মাঠে মাঠে মারা যাবে, সম্মান নষ্ট হবে। সেই জন্যে সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে, রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? বিক্রি হবে কেন? না, ও চিৎকার করিনি, বাদাম চাই, বাদাম, বাদাম চাই, বাদাম বলি। আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা হয় নাই। দীপকদা কি বলছো তুমি? হয়, আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের, আমি তো তৃণমূলে ভোট দিই। তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটো পার্থক্য। যিনি কেবলমাত্র ভোটের দিন লাইনে দাঁড়িয়ে তৃণমূলে ভোট দেন, উনি তৃণমূলের সমর্থক বা ভোটার। আর কর্মী, তার দায়িত্ব অনেক, তিনি ভোট করান, বুথের মানুষের জনমত সংগঠিত করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষকে বলেন এবং মানুষের সমস্যার কথা তৃণমূল দল বা তৃণমূল প্রশাসনকে বলেন। দ্যাট ইজ কর্মী। কর্মীর আচরণ কখনো ভোটারের মতো হওয়া উচিত নয়। কর্মী কাজ করবে, কাজহীন কর্মী হয়, কর্মহীন কর্মী হয়। আমরা অনেকেই যদি কর্মহীন কর্মী হয়ে পড়ি, হবে না। সুতরাং আপনি কত বড় এটা প্রমাণ হয়। তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই। বাদাম বিক্রি করতে উঠে যদি চিৎকার না করে হাঁকে, তবে যেমন তার বাদাম বিক্রি হয় না, ঠিক তেমনই তৃণমূল কর্মীদেরও মানুষের কাছে গিয়ে দলের প্রচার করতে হয়। চুপ করে থাকলে হয় না। ভোটের মুখে দলের বিরুদ্ধেই মুখ খুললেন শাসক দলের বিধায়ক। মানে যে দলের টিকিটে তিনি বিধায়ক হয়েছেন, তিনি কিনা বলছেন যে তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই। কিন্তু কেন এই কথা বলছেন? তাহলে কি ফের দলে ভাঙন? এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে। শনিবার অশোকনগর বিধানসভার রাজীবপুর বিরা পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায় গ্রামীণ তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করেন বিধায়ক নারায়ণ গোস্বামী। একটা লোক আমার মতো আলছে, তার লজ্জা লাগছে, সে ছড়ি বাদাম নিয়ে উঠেছে, গলায় বাঁধা, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে, বাদাম চাই, বাদাম বলি, লোকে যে তাকাবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।